কেন ছবি তুলবেন আপনি? জয় হিন্দ। 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কেন্দ্রে তখন ইউপিএ সরকার এবং 63টি আসন নিয়ে বামেরা সেই সরকারকে সমর্থন জানাচ্ছে বাইরে থেকে। সেই সময়কালে লোকসভায় একটা বিল পাস হয়। সেই বিল অনুযায়ী দেশের সমস্ত নাগরিকের খাদ্য সুরক্ষা আইন যেটাকে বলা হয়, সেই আইনটা জারি হয় সারা দেশ জুড়ে। পরবর্তীতে আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালের পরে এসে সেই আইনটাকে আরো প্রসারিত করেন। আমরা এই যে রেশন দোকান দেখতে পাচ্ছেন, এই রেশন দোকানের মাধ্যমে এই রেশন দোকান বলবো না, এই ধরনের রেশন দোকানগুলোর মাধ্যমে 2016 সালের 29শে জানুয়ারি মাননীয় মুখ্যমন্ত্রী খাদ্য সাথী কার্যক্রমের মাধ্যমে আমাদের গোটা রাজ্যে 8,81,00,000 মানুষকে বিনামূল্যে বা 2 টাকা কিলো দরে খাদ্যশস্য সরবরাহের একটা কর্মসূচি ঘোষণা করেন। এই মুহূর্তে জাতীয় খাদ্য সুরক্ষা, অর্থাৎ যারা একেবারে বিনে পয়সায় রেশন পান, তারা কত করে পান সেটাও আপনারা জেনে রাখুন। পরিবার প্রতি মাসে 21 কেজি চাল এবং 13.3 কেজি গম তারা পাচ্ছেন। এবং যারা তার উপরে রয়েছেন, অর্থাৎ পিএইচএইচ বা এসপিএইচএইচ কার্ডধারী রয়েছেন, তারা মাসে 3 কিলো চাল এবং প্রায় 2 কিলো গম তারা পাচ্ছেন। কিন্তু তারা কি পাচ্ছেন? সেই প্রশ্নটাই আজকে সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে। কারণ রাজ্য সরকার যে চাল দিচ্ছে, সেই চাল এই ধরনের রেশন দোকান, সেই রেশন দোকান থেকে উপভোক্তারা সরাসরি কিনছেন, অর্থাৎ বিনে পয়সায় পাচ্ছেন। মানে প্রয়োজনের অতিরিক্ত চাল রাজ্য সরকার তাদেরকে দিচ্ছে এবং তারা সেই চাল খাচ্ছেন না। তার উজ্জ্বল প্রমাণ আমরা আপনাদের দেখাবো। তার আগে দেখাই যে প্রত্যেকটি রেশন দোকানের আগে আমাদের দেখেই তারা দোকান বন্ধ করে পালিয়ে গেল। এই যে দোকানটি দেখছেন, এই ধরনের আমাদের দেখা মাত্র দোকান বন্ধ করে তারা পালিয়ে গেল। এই ধরনের দোকান, লালার দোকান কেউ বলছে, মানে অধিকাংশই হচ্ছে অবাঙালিদের দোকান। সেই দোকানগুলোতে সেই চালগুলো কিনে নেওয়া হচ্ছে। এবং চলুন দেখি তারপর কি হচ্ছে। আপনারা এখন যে ছবিটা দেখতে পাচ্ছেন, যে একটা বোলেরো ট্রাক ভর্তি চাল কোথা থেকে এলো। এই ট্রাকের মধ্যে 80 বস্তা চাল রয়েছে, যার ওজন 3 টন। যে চালের কোনো চালান নেই, বিল নেই। এই ছবিটা আপনারা দেখছেন এই মুহূর্তে। চালটা কোথা থেকে লোড হচ্ছে আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব। যে ট্রাক চালিয়ে নিয়ে আসছেন, যিনি তার পরিচয় দিচ্ছেন নওসাদ নামে, জানি না এনার নাম নওসাদ কিনা। তিনি একবার নিজেকে বলছেন মালিক, একবার নিজেকে বলছেন ড্রাইভার। তিনি বলছেন যে এই চালটা তিনি আমাদের আগরপাড়া মহাজাতিনগর নীলগঞ্জ রোডের উপর মৌসুমী হল বলে যে সিনেমা হল ছিল, যেটি এখন গোডাউনে পরিণত হয়েছে, সেই গোডাউন থেকে নিয়েছেন। আসুন আমরা আগে নওসাদের বক্তব্য শুনে নিই। উনি তো কিনেছে চাল, আমরা ওনার কাছ থেকে কিনে নিয়ে যাচ্ছি। কোনো গোডাউন মোডাউন নেই তো। কে কার কাছ থেকে? ওই ভদ্রলোক আমরা কিনে নিয়ে যাচ্ছি চাল। ওনার কি নাম? ওনার নাম জানি না আমি। ওনার কাকা হয়। আমাদের কেউ হয়। কত কেজি চাল নিয়ে যাচ্ছেন আপনি? ও তো 80 বস্তা। আচ্ছা, এখানকার অভিযোগ যে আপনি অভিযোগ ওনার কাছ থেকে চাল নেওয়া হয়নি। উনি ওনার সঙ্গে শত্রুতা আছে, ওর জন্য আপনাদের ডেকেছি। তাছাড়া কোনো অভিযোগ নেই। কতদিন ধরে হচ্ছে এই ঘটনা? তো দীর্ঘদিন ওনার কাছ থেকেও তো নিয়ে যাই চাল। তখন উনি আপনাদের ডাকতো না তো, এখন ডাকলো কেন তাহলে? ওনার কাছ থেকে নিয়ে যাই। ওনার নাম কমলেশ। ওনার কাকা হয়। নাম আমি জানি না। এই চালগুলো কোথায় যাচ্ছে? চালগুলো কোথায় নিয়ে যাচ্ছেন? চাল যাচ্ছে আমাদের গোডাউনে। কোথায় গোডাউন? ওই আবাল সিদ্দি গোডাউন। কোথায়? জায়গা কোথায়? ওই আবাল সিদ্দি আমডাঙ্গা চাল যাচ্ছে সোদপুর থেকে, আগরপাড়া থেকে। আজকে কত কেজি চাল নিয়ে যাচ্ছে? আজকে কত 3 টন 3.5 টন। 3 টন 3.5 টন। কতদিন ধরে কাজ করছে এই চলছে চাল পাচার?
চাল পাচার পাচার বলে কোনো জিনিস নেই তো, কতদিন ধরে চলছে? পাচার বলে কোনো জিনিস নেই। হ্যাঁ, কাগজপত্র আছে? কাগজপত্র এখানে থেকে চাল যায়, কোনো কাগজপত্র কেউ দেয় না। কোনো কাগজপত্র কেউ দেয়নি? এই চালগুলো নিয়ে কি করেন এই চালগুলো ওনারা কিনে এক জায়গায় জড়ো করে, তারপর বিক্রি করে দেয়। আপনারা নিয়ে আমরা এখন এদের কাছ থেকে কিনে নিই, নিয়ে কি নিয়ে করেন কি আপনারা? করেন? কিনে নিয়ে আমরা ব্যবসা করি। খোলা বাজারে ব্যবসা করেন? হ্যাঁ, কতদিন এই ধরে? দোকানে দোকানে এই মাল। আপনারা শুনে নিলেন যে ওই যিনি এই চালটা এখান থেকে আমডাঙ্গা নিয়ে যাচ্ছেন, অর্থাৎ আগরপাড়ার রেশন দোকানের চাল পরিমাণ কত, 3 টন 80 বস্তা চলে যাচ্ছে কোথায়? আমডাঙ্গা। নিয়ে যাচ্ছে কে? নওশাদ নামের এক ব্যক্তি একটি বোলেরো ট্রাকে করে। শুনবো গণেশ আগরওয়াল তিনি অভিযোগ জানাচ্ছেন যে এই চালটা আগরপাড়ার বিভিন্ন রেশন দোকান থেকে কালেকশন করা হয়েছে এবং এই চাল নিয়মিতভাবে পাচার হয়ে যাচ্ছে আমডাঙ্গা বা ওই সমস্ত অঞ্চলে। শুনবো আমরা গণেশ আগরওয়ালের কথা। অভিযোগ এই মালটা যাচ্ছে, কোনো চালান নেই, কিছু নেই, ঠিক আছে। এই মাল দীর্ঘদিন এরম ভাবেই যাচ্ছে এখান দিয়ে। কোথাকার মাল এটা? এটা যাবে এখন আবাল সিদ্ধি। এখানে কি রেশন দোকান? না, রেশন দোকান না, গোডাউন দিয়ে উঠেছে, হুম। ঠিক আছে। এই মৌসুমী সিনেমা হল আছে, মৌসুমী সিনেমা হল দিয়ে উঠেছে। এটা কিসের চাল? রাশনের চাল, রেশনের চাল? হ্যাঁ, রাশনের চাল মৌসুমী সিনেমা হল দিয়ে উঠছে গোডাউন দিয়ে, নাম বলছেন ওখানে? ঠিক আছে। আচ্ছা, ওখানে জল পাওয়া যায়, ওখানে রাশনের চাল কালেকশন হয়ে ওখানে স্টক হচ্ছে, স্টক হয়ে ওখান দিয়ে লোড করে বার করানো হচ্ছে। আপনারা কতদিন ধরে এই বিষয়টা জানেন? আমরা জানলাম, জানার সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানানো হলো। কতদিন ধরে জানেন? এটা হচ্ছে মিনিমাম 2-3 মাস দিয়ে। 2-3 মাস ধরে? হ্যাঁ। রেশনে কি চাল তাহলে সাফিসিয়েন্ট যাচ্ছে না? না, রেশনের চাল মানে সেটা বলতে পারছি না। রাশনের মাল তাহলে মৌসুমী সিনেমা হলে আসছে কিভাবে, তাহলে আপনাদের স্টক হচ্ছে কিভাবে? আপনাদের অভিযোগ কি? আমাদের অভিযোগ এটাই, রাশনের কাস্টমার খেতে পাচ্ছে না, চাল তুলতে পারছে না, আর উনি চাল স্টক করে কিনে বিক্রি করছেন। এটা কেন? কে করছে এই ঘটনাটা? মৌসুমী সিনেমা হলের যে ওনার, আমরা দীর্ঘদিন দেখছি, বললাম, তার জন্য বললাম, অবজেকশন আপনারা করি। কি স্থানীয় পুলিশে বাসিন্দা? জানিয়েছেন? পুলিশে না, জানিয়েছেন? পুলিশে তো এখন অব্দি জানানো হয়নি। আপনারা কি এখানকার স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, এখানকারই বাসিন্দা। তা প্রশাসনকে জানিয়েছেন? না, প্রশাসন, উনি চাল কিনছেন, কিনে স্টক করছে, স্টক করে আবার মার্কেটে ছাড়ছেন। এখানে তো যে বাইরের লোক রাশনের যে মাল পায়, গরিব মানুষরা ওরাই তো মাল পাচ্ছে না। রেশন দোকান থেকে যে গরিব মানুষরা বা সাধারণ মানুষরা মাল পাচ্ছে না, সেই অভিযোগ করেছে সাধারণ মানুষ? না, গণেশ আগরওয়াল এবং ওই নওশাদ যিনি গাড়ি চালক, তার কথা অনুযায়ী আমরা মৌসুমী হলে পৌঁছলাম। দেখুন এবার মৌসুমী হলের যে লালা যাকে বলা হয়, অর্থাৎ যে দোকানটা আমরা দেখালাম, এই ভদ্রলোককে আগরপাড়া মহাজাতিনগর অঞ্চলের প্রতিটি মানুষ চেনেন লালা বলে, এবং তার সঙ্গে যখন কথা বলতে গেলাম তিনি সম্পূর্ণ অস্বীকার করছেন। যে চাল এখান থেকে বিক্রি করা হচ্ছে না, কিছু হচ্ছে না, আছে নাকি? আপনি দেখতে পাচ্ছেন? এই যে ম্যাটাডোরটা এইমাত্র দিয়ে নিয়ে গেছে চালে বস্তা, বলছে যে ওই যে এখান অন্য থেকে- জায়গায়, অন্য জায়গায়। এখানে চাল মজুত করা হয়, সেই আরে অন্য থেকে- জায়গায়, আপনাকে এখান থেকে নিয়ে গেছে বলছে। আপনি বলছেন, গাড়ি গেছে যে তো। বলছে তাকে জিজ্ঞেস করুন। এইমাত্র গাড়িতে গেল, তারাই তো বলছে। আরে আমাদের কাছে রোড আছে, রোডে এখানে কি চাল বিক্রি হয়? না, হয় না। চাল বিক্রি হয় না? আপনি পাচ্ছেন নাকি? এইমাত্র নাকি চাল নিয়ে গেছে। এটা আপনি দিয়েছেন, কেউ দিয়েছে, যে আপনাকে বলছে সে দিয়েছে, আপনি দিয়েছেন। অভিযোগ করছে এটা। অভিযোগ করলে আপনি থানাতে জানান। বলতে নাকি যে এখানে নাকি মজুত করা থাকে চাল কম পয়সা, এখান থেকে নিয়ে বিক্রি করা হয়। কিছু থাকে না, আপনি দেখতে পাচ্ছেন। আপনি দেখান কোথায় আছে, আপনি দেখান। আপনাকে আপনার নামে অভিযোগ করছে। অভিযোগ করলে হয়ে গেল, অভিযোগ করলে হয়ে গেল। আপনি তো অভিযোগ, আমি তো বলছি নাই। তো আপনি শুনছেন না, দেখান তো আমার কোথায় আছে। তাহলে এখানে কি হয়? এখানে জল বিক্রি হয়, আটা ময়দা হয়, আটা ময়দা আর কি হয়? আটা ময়দা চিনি। এটা কতদিন ধরে চলছে আটা ময়দা চিনি? এটা তো 5-7 বছর ধরে চলছে। তার মানে আপনি কি বলছেন যে এটা মিথ্যা আপনার নামে বলছে? হ্যাঁ, ওটা মিথ্যা কথা। মানে চাল বিক্রিটা মিথ্যা কথা? হ্যাঁ, ও আমার দাদা ছেলে বিক্রি করে, ও ওখান থেকে বিক্রি করে ওই বেচে, ওই বেচা বেশি করে। আপনি ওকে জিজ্ঞেস করেন, আপনি ওকে পাঠিয়েছে, আপনি আসছেন, ওকে জিজ্ঞেস করেন আগে। আপনি কি চাল পাচ্ছেন? এখন চাল পেয়েছেন? আপনি চাল পেয়েছেন? তাহলে আপনাকে জিজ্ঞেস তাহলে করছি, কি অভিযোগটা কি মিথ্যে তো? আপনাকে চাল পেয়েছেন? আপনি চাল পেয়েছেন, অভিযোগ মিথ্যা না সত্যি? আমরা কথা বলছিলাম ওই লালার সাথে, কিন্তু তারপরে ঠিক কি হলো দেখুন। তার ছেলে বেরিয়ে আসলো, তার নাম আমরা জানি না, এবং তারপরে কিভাবে আমরা আক্রান্ত হলাম আপনার পুরো ঘটনাটা সরাসরি দেখুন। বলছেন, বলুন। বেরাচ্ছি। হ্যাঁ? না, না, এই যে অভিযোগ যেটা করছে- কে-
ক্যামেরা কান্দে কি কি আপনি ক্যামেরা ঘোরাচ্ছেন কেন? আপনি আপনি আমাকে ধরছেন কেন? মানে এই চাল বিক্রিটা অভিযোগ, চাল বিক্রি অভিযোগটা কি ভুল? হ্যাঁ, আপনি ক্যামেরা ধরবেন মানে ক্যামেরা ধরছেন কেন? অভিযোগ অভিযোগ ওরা করছে, এই যে স্থানীয় লোক ওখানে। আপনার নামটা কি? দেখিয়ে দাও, তারপর বল। পয়সা চাও নাকি? তাহলে কি অভিযোগ করছে? আরে কোথায় দেখাও তো আগে কি? না না, আমি জানতে এটা মিথ্যা অভিযোগ। তাহলে তো আপনি কি বুঝতে পারছো না আমি যেটা বলছি? মিথ্যা অভিযোগ। তোমার কাছে এখানে দেখতে পাচ্ছ এখানে কিছু আছে? না, অভিযোগ বাইরে ঢুকছো। ওরা অভিযোগে পাঠালো, তার আমার জন্য বাড়িতে কার পারমিশনে ঢুকেছো? হ্যাঁ লাগবে। কে বললো লাগবে না? কে বললো লাগবে না? কে বললো লাগবে না? আপনি 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 তো ওখান থেকে বার করছেন। না 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 তুমি এডুকেট লোক কি? না 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 বন্ধ করে আপনি কি ঘুরিয়ে দেখিয়েছি? না না আপনি হাত ধরে ঘোরালেন। বলছো এখানে না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সব দেবো সব দেবো। আপনি ক্যামেরা ধরতে পারেন না, আপনি ক্যামেরা ধরতে পারেন না এইভাবে। সব দেবো, কার্ড দেবো মানে হ্যাঁ। আপনি আপনি কি বলতে চান? আপনি কি বলতে, এটা কি আই কার্ড? কেন ছবি তুলবেন? ছবি তুলবেন কেন? আপনি বিনা আপনার বিনা আপনি বিনা অনুমতিতে ছবি তুলতে পারেন না। আপনি ছবি তুলতে পারেন না। না না আপনি ছবি তুলতে পারেন না। আপনি কি করে আপনি দাঁড়ান মিডিয়া কার্ড, আপনি ছবি তুলছেন কেন? আপনি ছবি তুলছেন কেন? আপনি ছবি তুলছেন কেন? আপনি ছবি তুলছেন কেন? হ্যাঁ হ্যাঁ, আপনি মিডিয়া দাঁড়াও, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ দাঁড়ান দাঁড়ান। কোথায় পাবলিক? কোথায় পেয়েছো? কে দিয়েছে? চলুন, দেখাও। এই অভিযোগ আছে, কোথায়? চলুন। ওকে ডেকে নিয়ে আসো। তো আমাকে বলছো কেন? কে বলেছে? তা আপনি খুঁজেন পাইছে, আপনি পেয়েছেন? আপনি পেয়েছেন নাকি? পেয়েছেন? আসো দোকান চলুন, দোকান যাবো। আসুন। কোথায় আছে? ওরা ওরা বলছে, সে তো জানি না, ওরা বলছে। চলুন। তাকে ঠান্ডা নিয়ে যান। কে বলে যে আপনি কার্ড দেখান, আপনার কার্ড দেন, আপনার কার্ড দেন। আপনি আছে কি? ও দাদা, কার্ড দেখা যায় না, আমরা প্রেস কার্ড ছাড়া কোনোদিন কাজ করতে আসিনি। আপনি আপনার কার্ড দেখাবো না। কোন পাবলিক এখানে বলছে? কার্ডের ছবি তুলেছেন। আমাকে দেখতে দিয়েছেন? আমাকে দেখতে দিয়েছেন? আমি ভেরিফাই করতে দিয়েছি? আরে আমি তো ভেরিফাই করছি। আমার এখানে ছবি তুলবেন। শান্তিতে জিজ্ঞেস করেন। আপনি এখানে কি শান্তিতে আসুন, দেখুন দেখুন। আমি এসে দেখছি ওই লোকের সাথে ও এখানে চেঁচামেচি করছে, কিছু জোর করে। ও কি বয়স দেখে না? এখানে গোডাউনে কেউ অন্য কেউ আছে? একটা 80 বছর বয়স, দুটো ব্রেন স্ট্রোক এসেছে, রিসেন্টলি এখানে বসে রয়েছে, আর প্যারালাইজ রয়েছে। ওর সাথে চেঁচামেচি কেন? ওর সাথে চেঁচামেচি করবে? ভয় তো আমি এখন দেখাচ্ছি, দেখো। আরে ভাই, ওর 80 বছর বয়স। তুমি কি আমি এখনো বলছি আপনি কার্ড দেখাচ্ছেন, আমি ফ্রড মানবো। দেখাও, আমি কেন ছবি তুলবেন আপনি? আপনি ছবি তোলার অধিকার নেই। আপনার কার্ড দেখাবো, আমার এখানে অফিস আছে, আমাদের নিউজ অফিস। কোথায় আছে? আসুন দেখুন। সেটাই তো দেখলাম, সেটা দেখতে এসে তো বাধা দিচ্ছে। আসুন, শান্তিতে দেখাচ্ছি। আসুন। না, দেখবো না। হবে না, অশান্তি তো রাস্তায় আপনি গিয়ে বাঁধিয়েছেন। রাস্তায় গিয়ে করুন। কেন, কোথায় যাবো? আপনি বলছেন এটা আপনার রাস্তা। আপনাকে রাস্তায় তো বললাম কি রাস্তায় করুন। এটা আমি রাস্তা থেকেই করছি। ওটাই বললাম, রাস্তায় এটা করুন। আপনার রাস্তা। একদম করুন। আপনার পুরুষ না। রাস্তার লোক রাস্তায় থাকো। রাস্তার লোক রাস্তায় থাকো। অভিযোগ আপনার কোনো কথা শুনবেন না। আরে শুনবেন না, একদম শুনবেন না, আপনি সেটা বলুন। একদম শুনবেন না। দরকার নেই আমার। আপনি আমার কথা শুনুন। আপনার কথা তো শুনতে এসেছিলাম। আপনি তো তো শুনুন, কথা জানাচ্ছেন। যদি শোনেন শুনুন। বলছে উনি এখানে পাবলিক, আমি ঘুরিয়ে দেখালাম ক্যামেরা কোথায় পাবলিক, একটা ক্যামেরা পাইনি। আমি বললাম অভিযোগ করেছি, কে করেছে দেখা, কেউ নেই এখানে। বলছে এখান থেকে উঠে, এখান থেকে বলছে দেখা ওখানে কোথায় আছে, এক দানা আছে কি? আপনার বিরুদ্ধে অভিযোগ ক্যামেরায় তুলেছি দাদা। কি করেছে? আমি ওকে ক্যামেরা ঘুরিয়ে দেখিয়েছি। ভাই তুমি বলছো পাবলিক আছে, কোথায় পাবলিক আছে? দেখা বললাম তো আপনার কোথায় আছে? বিরুদ্ধে যা অভিযোগ আমার ক্যামেরা বন্ধ। আমিও বলছি দেখাও এখানে কোথায় আছে। বললাম তো আমি দেখাচ্ছি। আমার গোডাউন এখানে দেখাও। আমি এখান থেকে আমার যে 7 আওয়ার নিউজ মাথা উঁচু আরে করে যেই বের করতো, আপনি আপনাকে ফালতু এখানে 7 দাঁড়িয়ে- নিউজ, ফালতু 7 নিউজ আমি নিজে বলছি, যা করার করব। ফালতু 7 নিউজ, ফালতু 7 নিউজ আমি নিজে বলছি, যা করার করব। একটা বৃদ্ধ মানুষ বসে রয়েছে, 80 বছর বয়স, দুটো ব্রেন স্ট্রোক, ওই লোকটার সাথে এখানে চেঁচিয়ে পালাচ্ছেন কেন? পালাচ্ছেন কেন?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন দেশের নাকি প্রায় 80 কোটি মানুষকে উনি বিনা পয়সায় খাবার খাওয়ান। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেন রাজ্যের প্রায় 5 কোটি মানুষকে উনি বিনা পয়সায় চাল গম সাপ্লাই করেন, সত্যি করেন। তার প্রমাণ আমরা পেলাম, এবং প্রমাণ পেতে গিয়ে আমাদেরকে অপদস্থ হতে হলো, হেনস্থা হতে হলো। এই রেশন দোকানগুলোর থেকে যারা গ্রাহক তারা চাল নিয়ে যাচ্ছে বিনা পয়সায়, এবং বিনা পয়সার চাল যার প্রতি তাদের বিন্দুমাত্র দরদ নেই। অভিযোগ সেই চাল নাকি খাওয়া যায় না, তাহলে পরে যে চাল খাওয়া যায় না সেই চাল নিয়ে চোরা কারবারি হচ্ছে কি জন্য? মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন থাকবে যে আপনারা চাল দেওয়া বন্ধ করে দিন, কারণ এই চাল কেউ খেতে পারছে না। সুতরাং যারা রেশন দোকান থেকে মাসে 20 কিলো 21 কিলো চাল, 13 কিলো 14 কিলো গম পাচ্ছেন, তারা আসলে এই গম বা চাল পাওয়ার যোগ্য নয়। আপনারা পুনর্বিবেচনা করুন যে কারা পাওয়ার যোগ্য, কারা পাওয়ার যোগ্য নয়। কারণ অপাত্রে দান করছেন আপনি। হয়তো ভোটের মায়া আছে, আমরা মানছি যে এই মানুষগুলো হয়তো আপনাকে ভোট দেবে, কিন্তু আসলে যে খাদ্য সুরক্ষা আইন সেটা এখানে বিঘ্নিত হচ্ছে আইন শৃঙ্খলা, এবং একই সঙ্গে একটা চোরা চালানের বড় জায়গায় তৈরি হয়ে যাচ্ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। আমরা এই ঘটনার বিরুদ্ধে খড়দা থানায় লিখিত অভিযোগ জানিয়েছি। খড়দা থানায় এই ঘটনার বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছি। এখন দেখার পুলিশ এই ঘটনার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেন। ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে গৌতমী নাথ এবং চন্দন সেনগুপ্ত, 7 নিউজ, আগরপাড়া। জয় হিন্দ।